আবুল লাহাবের, তার মানে তাব্বাত ইয়াদা আবি লাহাবিও, আবুল লাহাবের স্ত্রী উম্মে জামিল প্রতিবেশী। তা একটা মানুষ সবসময় যে আমলটা করে, যে কাজটা করে, সেই কর্মটা বা সেই আমলটা করতে না দেখতে পেলে একটা প্রশ্ন থেকে যায়। তা উম্মে জামিল হঠাৎ করে গিয়ে আল্লাহর নবীর মতন একটা মানুষকে গিয়ে বলছে, মোহাম্মদ, আপনাদের মুখ বন্ধ কেন? এটাই তো ঘুম ভাঙবে আপনার। তা উম্মে জামিল গিয়ে বলছেন, হে মোহাম্মদ, তোমার কাছে, তুমি তো দেখছি প্রতিদিন এই সময় উঠে তাহাজ্জুদ পড়তে, তা 2-3 দিন দেখছি তুমি উঠছো না, কারণটা কি? তাহলে অসুস্থ। তা তুমি যে অসুস্থ হয়ে গেছো, তোমার খোঁজ খবর যে শয়তানটা নেয়, তোমার কাছে যে শয়তানটা আসে, সেই শয়তানটা কি আর আসে না? একবার আস্তাগফিরুল্লাহ বলি। এখানে শয়তান কাকে বলা হচ্ছে? সম্মানীয় 4 জন ফেরেশতার ভেতরে একজন ফেরেশতা, তার নাম হলো হজরতে জিব্রাইল। সুবহানাল্লাহ। হতভাগী জানে না, পোড়া কপালি জানে না জিব্রাইলটা কে। সেই জিব্রাইলের জন্য বলছেন, হে মোহাম্মদ, তোমার কাছে যে শয়তানটা আসতো সে কি আর আসে না? আরেকটা হাদিস থেকে পাওয়া যায়, সেটা বুখারীতে আছে, মুসলিম শরীফেও আছে হাদিসটা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের একটা আঙ্গুল আঘাত খেয়ে ক্ষত হয়ে যায়, রক্তাক্ত অবস্থায় তিনি মানে হাতটা জ্বালা যন্ত্রণা করে। আমি শুধু হাদিসের মৌলিক কথাগুলো বলে যাচ্ছি, কেননা সময় পাবো না তো, যার কারণে। তা ওই হাতটা রক্তাক্ত অবস্থায় জ্বালা যন্ত্রণা হচ্ছে। তা সেই অবস্থায় তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, উম্মে জামিলের মতন মানুষের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল। তা একাধিক প্রশ্ন করার পরে যখন জবাব দিলেন না, আচ্ছা আল্লাহর নবীর কাজ কি ছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের কাজ ছিল বাল্লিগ। তিনি কোনটা বলতেন? যেটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পেতেন। মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, আল্লাহ রব্বুল আলামিন যেটা অবতীর্ণ করতেন, নাজিল করতেন, সেইটাই তিনি বলতেন। তা যখন বলেছিলেন যে এই প্রশ্ন জবাব আমি আগামী কাল সকালে বলবো, এখানে একটু লাইনটা কেটে দিয়ে আমি চলে যাচ্ছি, ওহিটা বন্ধ হয়ে যায়। 15 দিন পরে, কেউ বলছেন 12 দিন, 10 দিন, 15 দিন, 15 দিন পরে যখন জিব্রাইল আসছেন। কেন আসছেন? তা যখন বলেছিলেন উম্মে জামিল, বারবার আমি ওই নামটা লিখছি না, হজরত জিব্রাইল আসার কথাটা যখন অস্বীকার করলেন যে আর আসে না, তখনও জবাব দিলেন না। তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন জবাবে ইনশাআল্লাহ না লাগার কারণে ওহিটা লম্বা সময়ে বন্ধ হয়ে গেল। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে আপনাদের, কি? প্রত্যেকটা কাজে আগামী কাল যেটা ঘটবে, যেটা করব, যেটা হবে, এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমরা ব্যবহার না করতে পারি, সেই কাজটা আপনার নাও হতে পারে, আর হলে কোনো বরকত থাকবে না। দেখেন, আল্লাহর নবীর কাছে ওহি আসা বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে একটু ভাবুন। এখন তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত চিন্তিত, এত চিন্তায় পড়ে গেলেন, দুনিয়ার যে ফিতনা, এই ফিতনা থেকে কিভাবে তিনি পরিত্রাণ পাবেন? সমাধান কারণেওয়ালা যিনি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দিচ্ছেন। এইবার এসে আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসলেন, আল্লাহ বলে দিলেন, জিব্রাইল লাব্বাইকা ইয়া রাব্বুল আলামিন, আমাকে কি আদেশ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার দোস্ত মুহাম্মদের মনটা অতি খারাপ,
মনটা মনে হলো মানে ভালো নাই, আনন্দ নাই। তাই জিব্রাইল তুমি দেরি না করে আমার পত্রখানি আমার দোস্ত মুহাম্মদের কাছে একটা একটা করে তুমি বুঝিয়ে দিয়ে এসো, যাতে করে আনন্দ পেয়ে যায়। এইবার আল্লাহর নবীর কাছে হযরতে জিব্রাইল 15 দিন পরে এবার ওহী নিয়ে আসলেন। কি ওহী আনলেন? যে কথাটি আপনাদের সামনে আমি দিতে চলেছি, এবার ওই কথাটি বলার জন্যে আল্লাহর রব্বুল আলামিন তিনি নিজে কসম খাচ্ছেন। আপনারা কসম খান না? যারা গরু ব্যাপারী করেন, হাঁস মুরগি যারা ব্যাপারী করেন, যারা সবজির ব্যাপারী করেন, বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন ব্যবসায়িক মানুষ আছে, সেই ব্যবসার ক্ষেত্রে আপনাদের কসম হয় দেখবেন। কি কসম হয়? ভাই এটা 36,000-এ দেওয়া যাবে? আরে ভাই কি বলবো, আল্লাহর কি রে করে বলছি, এটা 36,000 আমার কি নাই নেই, তা তোকে দেবো কি করে? কসম খাচ্ছেন। তার মানে আপনার কসম খাওয়ার উদ্দেশ্যটা কী ছিল? ওই ব্যক্তি যাতে আমার ভাষাটা যেন বিশ্বাসী হয়, এই জন্য কসম খাচ্ছেন। হাঁস মুরগিটা কসম খেতে খেতে আগো 5টা দেওয়া যাবে না, আমার কসম করে বলছি কাকি আমার 5টা কেনা নেই। তাহলে ও বুঝে নেবে এ বেটা কসম খাচ্ছে মানে কি, তাহলে কেনা নেই। তাহলে কসম খাওয়ার উদ্দেশ্যে পরবর্তী স্থানটা খুব দামি হবে, মূল্যবান হবে, গ্যারান্টি হবে, এই জন্য কসমটা খাই। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন, দেখেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দুটি কসম খাচ্ছেন। দুটি কসম মানে কত গুরুত্বপূর্ণ কসম দেখেন। ফজরের নামাজের পরে 10টার পরে 12টার আগে একটা নামাজ আছে। এই নামাজটা হয়তো আমরা অনেকেই জানি না, আবার যারা জানি তারা পড়ি। 12টার আগে 10টার পরে যে নামাজ আছে, সেই নামাজটার যে সময়টা, সেই সময়ের ওয়াদ-দুহা এর কসম, এর অর্থ হলো ওই সময়ের কসম, উদীয়মান সূর্যের কসম। তার মানে ওই সময় সূর্যের যে আলো কিরণ, এই সূর্যের কিরণটা সারা পৃথিবীতে কোনায় কোনায় যখন পৌঁছে যাবে, আলোকিত হয়ে যাবে, সেই সময়টা কত গুরুত্বপূর্ণ সময়। সেই সময় 2 রাকাত নামাজ আছে। তা সেই সময়ের কসম খেয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। নাম্বার 2 কসম খেলেন ওই রাত্রের কসম, যে রাত্রিটা হবে নির্ঝুম রাত, অন্ধকারাচ্ছন্ন রাত হবে। সারা পৃথিবীতে আমার যত মখলুকাত আছে সবাই ঘুমিয়ে যাবে। আমরা রাত্রে ঘুমাই? রাত্রে তো গান শুনতে যাই, রাত্রে আমরা গান শুনতে যাই, রাত্রে বন্ধুর সাথে চ্যাট করি আমরা, রাত্রে আমরা বসে ফেসবুক চালাই, রাত্রে বসে আমরা অযথা সময় আমরা ব্যয় করি। কিন্তু ওই রাতটাকে আল্লাহ কেন তৈরি করেছেন? সূর্যের কিরণটা আল্লাহ নিভিয়ে দিলেন। কেন নিভিয়ে দিলেন? আমার বান্দা বান্দিরা যখন নিদ্রায় যাবে কষ্ট হবে, সারা দিন ক্লান্ত অবস্থায় পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে যাবে, ওই ক্লান্তটা সরানোর জন্য, দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কিরণটাকে গোপন করে দিলেন, ঘুমিয়ে যাও। আমরা ঘুমাই না, আমরা ঘুমাই না। ওই সময় কসম খেয়ে বলছেন ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই দেখেন ওখানে উম্মে জামিল যে প্রশ্নটা করেছিল, কি মনে আছে সবারই? বারবার নাম নিচ্ছি না। ওই প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হযরত জিবরাইল ফেস টু ফেস, সামনাসামনি বসে বলছেন, ইয়া হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তিত হয়েছেন, আপনার কাছে আমি কয়েকদিন আসিনি বলে। কোনো চিন্তা করবেন না, আপনার আল্লাহ আপনাকে ভুলে যায়নি, আপনাকে ছেড়েও দেয়নি। আল্লাহ আপনাকে ভুলেও যায়নি, আর আল্লাহ আপনাকে ছেড়েও দেয়নি। সামান্য একটু ত্রুটির কারণে
আমার আসার অনুমতি বন্ধ হয়ে গিয়েছিল। তবে আপনি এবার নিয়ামতের কথাগুলো শোনেন। কে বলছেন? হজরতে জিবরাইল আমিন বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এইবার আমার পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো আপনাকে দেওয়া যে সেই নিয়ামতের কথাগুলো আপনি শুনুন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ পূর্বে যেটা দিয়েছে পরবর্তীতে যেটা দেবে সেটা পূর্বের থেকে উত্তম হবে। কথাটা বুঝতে পেরেছি আমরা? মানে প্রথমে আপনাকে আল্লাহ গতকালকে, যেটা বোঝানোর জন্য বলছি আপনাকে, গতকালকে আল্লাহ আপনাকে যেটা দিয়েছে আজকে তার থেকে ভালো দিচ্ছে, আবার আগামীকালকে এর থেকেও ভালো আপনাকে আল্লাহ দেবে। এটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতটা জানিয়ে দিলেন। কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কিংবা ইহকালে যেটা পেয়েছেন, যে নিয়ামত পেয়েছেন তার থেকেও উত্তম উত্তম নিয়ামত আপনি পাবেন আল্লাহর কাছে পরকালে গিয়ে। সুবহানাল্লাহ। এই পরকাল মানে ইহকালের নিয়ামত দু চারটে বলবো, পরকালের নিয়ামত বলার মতো সুযোগ হবে না। পরকালের নিয়ামত অনেক কথা আছে, না তো ইনা কাল কাওসার, অনেক নিয়ামত আছে। হ্যাঁ, সেই নিয়ামত নেই। তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কত বড় ইয়েতিম সেটা এবার জানিয়ে দিচ্ছেন। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। তবে অচিরেই, দেরি নয়, খুব তাড়াতাড়ি আল্লাহ আপনাকে নিয়ামত দেবে। কি নিয়ামত দেবে? এমন নিয়ামত আপনাকে আল্লাহ দেবে যেটা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ, কত বড় নিয়ামত। কোনো একটা জনখাটা মানুষকে আপনি বলতে পারবেন? কোনো একটা ইয়েতিম ছেলের মাথায় হাত দিয়ে বলতে পারবেন? কোনো একটা বিধবা মহিলাকে সামনে নিয়ে বলতে পারবেন, মা আমাকে আল্লাহ মাল দিয়েছে, তুমি ফেব্রুয়ারি মাসের 4 তারিখে এসো আমার বাড়ি, আমি এমন কিছু মাল তোমাকে দেব যেটা পেয়ে তুমি খুশি হয়ে যাবে। বাবা ইয়েতিম, তুমি পরবে 2 দিন এসো আমার কাছে, আমি এমন কিছু মাল তোমাকে দেব তোমার জন্য, তোমার মায়ের জন্য, দেখবে তুমি, তোমার মা খুশি হয়ে যাবে। একটা অসহায় দরিদ্র মানুষ, তাকে পেয়ে এ কথা বলতে পেরেছেন, বাবা আমি তোমাকে যেটা দেব সেটা পেয়ে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাকে বলছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মহান আল্লাহ আপনাকে অচিরেই এমন কিছু নিয়ামত, এমন কিছু মাল আপনাকে দেবেন যে মালগুলো পাওয়ার পরে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। তার মানে ওই মাল পাওয়ার পরে, ওই নিয়ামত পাওয়ার পরে আপনার আর প্রয়োজন হবে না চাওয়ার ব্যাপারটা, যে আল্লাহর কাছে চাইবো, সুবহানাল্লাহ জান্নাতে এই পেলে ওই হতো, ওই পেলে এই হতো, এরকম চাওয়ার কোনো প্রয়োজন হবে না। মানে এমন নিয়ামত আপনাকে আল্লাহ দান করবে। আপনি কেন এত মন খারাপ করছেন? আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি মন খারাপ করেন না। এবার বলছেন, দেখেন আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছে আপনি কি ভুলে গেছেন? কাকে বলছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছে সেই মালের কথা কি আপনি ভুলে গেছেন? কি মালগুলা দিয়েছে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। শোনেন নাই গত সপ্তাহে নবী কেমন এতিম ছিলেন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতেমা, নানার নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি, আর নানির নাম ছিল বাররা। সুতরাং সেই হাশেমি গোত্রের বংশ থেকে তোমাকে আল্লাহ কি করেছেন? সেখান থেকে ফুটিয়ে তুলে নিয়ে এসেছেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এমন ইয়েতিম নবী আমার, এমন ইয়েতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন ইয়েতিম নবী আমার,
পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা, তারপরেও এত মারা মারলো দেখো দুশ্মনে। নবী বিনে কে তরাবে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, কেমনে দুঃখ দাও আবার। তারপরেও মারলো দেখো দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আল্লাহর নবীকে বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনি যে এতিম ছিলেন, এতিমের দুঃখ, এতিমের কষ্ট, এতিমের ব্যথাটা আল্লাহ কি মুছে দেয়নি? কেমন করে? যখন দাদু ছিল না, নানা ছিল না, দাদি নানি কেউ ছিল না, বাবা মা কেউ ছিল না, হঠাৎ করে একজন খুশির সাহারা স্বরূপ আবু তালেবের কোলে আপনাকে উঠিয়ে দিল। আবু তালেবের উনি ছিলেন চাচা, তার কোলে আপনাকে উঠিয়ে দেওয়া হলো। কি করলো? 24 থেকে 25 বছর পর্যন্ত মায়ের ব্যথা ভোলানোর জন্যে, বাবার ব্যথা ভোলানোর জন্যে কোলে করে ধরে আদর করে ছোট থেকে বড় করে দিয়ে কি করলো? এইবার তোমার এতিমের ওই দড়িটাকে যাতে করে ছিঁড়ে না যায় শক্ত মজবুত করে ধরে রাখলো। তাহলে সেই আল্লাহ তোমাকে কি নিয়ামত দেয়নি? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তুমি এতিম হওয়ার পরে আল্লাহ কি তোমাকে ভুলে গিয়েছিল? তোমার বাপ ছিল না, মা ছিল না, সেরকম এটা এতিম অবস্থায় আল্লাহ তোমাকে উঠিয়ে নিয়েছিল। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আর তুমি এমন একটা পথ ভোলা হয়ে গেছিলে, তুমি এদিক যাবে না ওদিক যাবে, এটা করবে না সেটা করবে, কি করবে তুমি কুল কিনারা পাচ্ছিলে না। তোমার আপন বলতে কেউ ছিল না, তুমি দরিদ্র ঘরের ছেলে ছিলে, সুতরাং তুমি এত পথ ভোলা হয়ে গিয়েছিলে, এত নোংরা পথের মানুষ মানে তোমাকে টেনে নিয়েছিল। সেখান থেকে আমি আল্লাহ, জিব্রাইল শোনাচ্ছেন, আমি আল্লাহ তোমাকে সেখান থেকে উঠিয়ে নিয়েছি। যখন মদ হালাল ছিল তখনও তোমার মুখে ওঠানোর জন্য আল্লাহ সুযোগ দেয়নি। সেই অবস্থা থেকে তোমাকে পবিত্র করে বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, সুবহানাল্লাহ, সেই ফুলের মতো পবিত্র করে, ফুলের মতো সুগন্ধি করে তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই নোংরা ডাস্টবিন থেকে তোমাকে উঠিয়ে নিয়ে তোমাকে ফুলের বাগিচায় বসিয়ে দিল। যে তোমাকে আল্লাহ নিয়ামত দেয়নি? তোমাকে আল্লাহ পথ দেখিয়ে দিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথের পথিক তোমাকে বানিয়ে দিল। শুধু তাই নয়, নিয়ামতগুলো এক এক করে বলে অনেক সময় লেগে যাবে। ওয়াওয়াজাদাকা আইলান ফাগনা। তারপরে তুমি এমন দারিদ্র ছিলে, তোমার না ছিল গায়ের একটা ভালো জামা, তোমার না ছিল একটা ভালো যানবাহন, না ছিল তোমার ঘর একটা ভালো বাস করা ঘর, তোমার কিছুই ছিল না, তুমি এত দারিদ্র ছিলে। সুবহানাল্লাহ। চাচার যোগাযোগে হঠাৎ করে তোমার বিবাহ বন্ধন বেঁধে দিল। সেই আরবের বুকে মক্কার মাটিতে ধনত্বশালী পরিবারের ভেতরে একজন ছিল, তার নাম হলো হজরতে খাদিজাতুল কুবরা। হজরতে খাদিজাকে নিয়ে এসে কি করলো? তার ম্যানেজার হিসাবে, প্রথমে তো তাকে কর্মচারীতে ভর্তি করা হলো, তারপরে ম্যানেজার পোস্টে পেয়ে একদিনকার ব্যবসায়ী মুনাফা রেখে খাদিজাতুল কুবরা ভেবে নিল এটা সাধারণ ছেলে হতে পারে না। কেন? খাদিজা আপনার আমার ঘরের মতো সাধারণ মহিলা ছিল না। যেমন ধন ছিল, মাল ছিল, তেমন বুদ্ধি ছিল, তেমন জ্ঞান ছিল, তাওরাতের হাফেজ ছিল সে। সুবহানাল্লাহ। তা তাওরাতের ভেতরে উল্লেখ আছে
শেষ জামানার শেষ নবী যিনি হবেন তার নিদর্শনটা কি হবে, বাবার নাম, মায়ের নাম, দাদর নাম ইত্যাদি যে কথাগুলো শুরুতেই বললাম, এই কথাগুলো সব উল্লেখ করা আছে। তা খাদিজা আর তাকে কর্মচারী পোস্টে রাখতে পারে, ম্যানেজার পোস্টে রাখতে পারে? একেবারে কি করলো, মটকোচায় উঠে তাকে মালিকের পোস্টে বসিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। যখন মালিকের পোস্টে উঠে গেল মানে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। আল্লাহর নবীকে যখন খাদিজার পক্ষ থেকে যখন মানে বিয়ের প্রস্তাব দিল, প্রত্যাখ্যান করতে পারেনি। তবে আল্লাহর নবীর ওই যে স্ত্রী খাদিজাকে বড় বড় দামি দামি মানুষ, অনেক অনেক বাদশাহীর পক্ষ থেকে বিয়ের পায়গাম এসেছিল। খাদিজার পাশে যখন বিয়ের পায়গাম এলো, সমস্ত নামি দামি ছোট বড় সবারই বিয়ের প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করে দিলেন, অস্বীকার করে দিলেন। কিন্তু তার পক্ষ থেকে এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনও তিনি নবী হন নাই, মাত্র 24 বছরের ফুটন্ত যুবক একটা ছেলে, 24-25 বছরের একটা যুবক ছেলে আর 40 বছরের একটা মহিলা বিয়ের প্রস্তাব দিচ্ছে। সুবহানাল্লাহ। এর কাছে বলতে গেলে এখানে অনেকটা চলে যাবে, আমি ওদিক থেকে সরে আসছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেইটা জানাচ্ছেন কি, ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দারিদ্র ছিলেন না, গরিব মানুষ ছিলেন না, অসহায় ছিলেন না? সেই অবস্থায় আল্লাহ করলেন কি, আপনাকে এমন একটা ধনী বানিয়ে দিলেন যে মক্কার বুকে 1 নম্বর হয়ে গেলেন। এইবার যেদিন খাদিজাতুল কুবরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ডেকে বললেন, আমার স্থাবর অস্থাবর যত মাল আছে, মালের মাল হয়েছে, সমস্ত মাল আমি আপনার নামে লিখে দিতে চাই। কেউ পারবে? কোনো ধনী ঘরের মহিলা গরিব ঘরের ছেলেকে বিয়ে করে একথা বলতে পারবে যে আমার বাবা যা দিয়েছে আমি বাবার কাছে যা পাবো, আমি ওয়াদা দিচ্ছি তুমি আমার স্বামী, তার মানে তুমি আমার সব, আমি তোমার সব। সুতরাং মালিক একজনকেই মানায়, দুইজনকে মানায় না। গাড়ির ড্রাইভার হবে একজন, দুইজন ড্রাইভার হলে গাড়ি চলবে না। সুতরাং আমার মাল স্থাবর অস্থাবর সব তোমার নামে লিখে দেবো। স্বামীর কানে কানে ওই বাতাস খাতুন কি করে, 24 ঘন্টা, আগো হাতেরটা হয়েছে, গলারটা কবে দেবে বলো? গলারটা যদি হলো, আগো পায়ের আঙুলে আবার দুটো করে সবাই দিচ্ছে দেখছে, ওটা দেবে না? তা যদি পায়ের আঙুলে যদি হলো, বলো 1 জোড়া করে হলো, তো 1 জোড়া কতদিন পরবো? খালার বাড়ি যাব তাও 1 জোড়াই পরবো, আবার ওদিকে যাব বান্ধবীর বাড়ি তাও ওইটাই পরবো, আর 1 জোড়া করে বানিয়ে দাও না। ও বাতাস খাতুন বলে 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 যখন আর 1 জোড়া হয়ে গেল, আগো তোমার কি মনে চায় না যে 3 জোড়া থাকলে কত ভালো হয় বলো তো? মানে এইভাবে বাতাস খাতুন সে করে কি, কানে 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 বাতাস দিয়ে 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 স্বামীর মাল আত্মসাৎ করতে শুরু করে। কিন্তু স্বামীকে দেব, স্বামীকে মাতার মোট মানে তাজ করে রাখবো, এটা কটা মহিলা চায়? যখন খাদিজাতুল কুবরা বললেন, বিশ্ব নবীকে বললেন, আমার স্থাবর অস্থাবর সমস্ত মালের মালিক আপনাকে আমি বানাতে চাই, সেই সময় বিশ্ব নবী বলেছিলেন, নবী তখন হন নাই, কি বলেছিলেন শুনে নেন কথাটা। আল্লাহর নবী সেই দিন বলেছিলেন, খাদিজা রে খাদিজা, তুমি ভালো করে বুঝে সুঝে আমাকে মালের মালিক করো। বললো তার মানে? বলল আমার কাছে যদি কোনো মা মরা ছেলে, বাপ মরা ছেলে, এতিম গজির কোনো ছেলে মেয়ে যদি আমার সামনে এসে হাজির হয়ে যায়, আমি অতক্ষণ পর্যন্ত মাল দিতে থাকবো, আমি মাল বন্ধ করব না। কতক্ষণ দেব? ওই ছেলেটা যতক্ষণ পর্যন্ত প্রাণ ভরে একবার মন খুশি করে না হাসতে পারবে, আমি ততক্ষণ ওকে দেব। সুতরাং তুমি আমাকে মাল দিয়ে ফেরে পড়ে যাবে, বিপদমুখী হবে। কোনো বেধবা মেয়ে যদি এসে যায়, ছেলে হারা শোকে অন্ধ হয়ে গেছে, সেই রকম মহিলা যদি এসে যায় আমার সামনে, আমি তাকে দেখে অতিক্রম করতে পারবো না, আমি ওকে অতক্ষণ মাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত ওর কষ্ট দুঃখ না মুছবে। সুতরাং আমাকে মাল দেবে? খাদিজাতুল কুবরা উত্তর বলেছিলেন একটাই, আপনি আমার স্বামী, সুতরাং জীবনে আর কিছু আমি চাই না।
এই রকম যখন আমি একটা মনের মতো স্বামী পেয়েছি, আমার পছন্দের জিনিস যখন পেয়ে গেছি, এটাই আমার পরকাল পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু মাল আমাকে পরকালে পৌঁছাতে পারবে না। সুতরাং আমার সমস্ত মাল আমার বলতে কিছুই থাকবে না। আমি যখন আপনার নামে লিখে দেব, ওই মাল আপনি রাখবেন না, ব্যয় করবেন, আমার দেখার কোনো দরকার নাই। আছে কোনো মহিলা সমাজে স্বামীকে যদি একটা মনের মতো জিনিস দিয়েই ফেললো, তা জানুয়ারি 7 তারিখ একবার বলবে, 27 তারিখ একবার বলবে। আছে গো সেটা? আছে তো সেটা। আবার ফেব্রুয়ারি 2 তারিখে আবার একবার স্মরণ করবে, আগো সে মালটা, ঠিক আছে ঠিক আছে, মানে আমাকে একবার দেখাও কেন? মানে এত অবিশ্বাসী, এত তারা মানে স্বামী খেলে বিদ্রোহ করে। সুতরাং জান্নাত তত সোজা জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে যে পাঠাইলেন, তারপরে কি বললেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুবহানাল্লাহ। এইবার দেখেন, এই 3টে কথা শুনিলেন। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, আল্লাহ বলছেন, দোস্ত মুহাম্মদ রে, আমি তোমাকে কোন জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসেছি তুমি তো শুনে নিলে, জেনে নিলে, বুঝে গেছো। এইবার শুনে নাও, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তোমার কাছে যখন কোনো এতিম মানুষ আসবে, এতিম গজের লোক আসবে, তখন তাকে তুমি তার উপরে কঠোর হবে না, শক্ত হবে না, নরম হৃদয় নিয়ে তুমি দাঁড়িয়ে যাবে। তার মানে তার অভিযোগটা ভালো করে শুনবে। তার বাবা হয়তো নাও থাকতে পারে, বাবা থাকলে হয়তো মা নাই, মা থাকলে বাবা নাই, কিংবা নানা থাকতে দাদু নাই, দাদু থাকতে নানা নাই। কোনো এতিম গজের দুঃখ কষ্ট নিয়ে যখন আপনার কাছে আসবে, তখন আপনার দিলটা যেন নরম অবস্থায় যেন দাঁড়িয়ে যায়, যেন শক্ত হৃদয় নিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন না। আপনার মস্তিষ্ক, আপনার মেজাজ আপনার দেখে যেন সেই ছেলেটা ভয় না খেয়ে যায়, যেন বাবার কাছে মায়ের কাছে যেভাবে সহজভাবে বলার অধিকার রেখেছিল, ঠিক তোমার মন মেজাজটা যেন ওই রকম তৈরি হয়ে যায়, ছেলেটা যেন আবেগপূর্ণ ভাষা দিয়ে যেন বলতে পারে, আমার বাবা থাকলে, আমার মা থাকলে আজকে নতুন একটা পোশাক আমাকে পরিয়ে দিয়ে আমাকে পাঠিয়ে দিত, আমার এই সব থেকে বাজারে দামি পোশাক মানে খাদ্যটা, সব থেকে দামি মানে ফলটা আমাকে নিয়ে এসে খাইয়ে দেখাতো, আমাকে কোলে নিয়ে চুম্বন দিত, আমাকে নিয়ে আদর করত, আমাকে নিয়ে একটু দেশ বিদেশে একটু ভ্রমণ করত। এইরকম কথা যখন সে বলবে, তার দিকে তুমি নরম হবে, শক্ত হৃদয় নিয়ে বসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শেখানোর আগে, এটা বলার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে কোথায় এতিম, কোথায় দারিদ্র, কোথায় মানে পথ ভোলা, সমস্ত কথাগুলো জানিয়ে দিলেন। তারপরের শব্দ কি বললেন? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওয়া আম্মাস সাইলা, তোমার কাছে কোনো সাল করবে, কোনো গরিব মানুষ, কোনো ঋণগ্রস্ত মানুষ, অভাবী মানুষ, আমার ঘর মানে আমার ঘর ভেঙে গেছে, বন্যায় আমার ঘর নষ্ট হয়ে গেছে, আমার চাল চুলো কিছুই নেই, ঘর বাড়ি বলতে কিছুই নেই, স্থাবর অস্থাবর আমার সব চলে গেছে, এমনকি আমার বিবিটাও মারা গেছে, আমার ভাই তারাও চলে গেছে, আমার বাবা মাও চলে গেছে, মাত্র 2টো বাচ্চা নিয়ে আমি এখন বেঁচে আছি। এই রকম যখন কোনো সওয়াল করবে তোমার কাছে এসে, এরকম গরিব মানুষ কি করবে? তাকে হটিয়ে দিও না, তাকে সেখান থেকে সরিয়ে দিও না, আর তার উপরে একটু নরম হও, তার অভিযোগটা শোনো, শুনে তার প্রয়োজনটা মেটানোর চেষ্টা করো। বন্ধু, তোমার কাছে 1,00,000 টাকা নেই, তোমার কাছে 10 টাকা তো আছে, তুমি 10 টাকাও তাকে দিয়ে তার কাছ থেকে দোয়া নাও। বলবেন 10 টাকাও নেই, এই মুহূর্তে আপনার কাছে কোনো অর্থ নেই, তাহলে তাকে সালাম দিয়ে পাশে দাঁড়িয়ে তারপরে একটু মিষ্টি বচনে তুমি কথা শুরু করে দাও। মিষ্টি বচনে মানে, বাবা তোমার কিভাবে কি হলো ঘটনাটা বলো তো। সব শুনে নিলেন, সময় দিলেন, কি বললেন? ঠিক আছে, এই মাসের অবস্থা খুব একটা আমার সচ্ছল নেই, একটু খারাপ চলছে, তা তুমি আমাকে 1 মাস পরে দেখা করো, তোমার একটা ঘরের খরচ আমি দিয়ে দেবো।
আল্লাহ আমাকে মাল দিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার হাতে নেই। তোমাকে একটা ঘরের খরচ, আমার 5টা ছেলে আছে, আমার 10টা ছেলে আছে, আমার বোন বোনায় আত্মীয় স্বজন আছে, সকলের দায়িত্বটা আমি মাথায় নিই, তোমার একটা ঘরের খরচ আমি বহন করব। বাবা তুমি এসো অমুক দিন। এই রকম মিষ্টি বচন দিয়ে তাকে শুরু করুন। কিংবা দেখা যাচ্ছে এমনও আরও নিচু পোস্টের কেউ যদি আসে, ঠিক আছে বাবা আজ তোমাকে দিতে পারলাম না, মা তোমাকে দিতে পারলাম না, তুমি একটু পরে এসো, 1 ঘন্টা পরে এসো, এখন না হলে ওই বেলাতে এসো, তোমাকে আমি দেবো ইনশাল্লাহ। তোমার কথা শুনে যেন তার মনে কোনো আঘাতের দাগ না লাগে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিক্ষা দিচ্ছেন, মানে কি শুধু নবীকেই দিচ্ছেন? এই শিক্ষাটা শুধু নবীকেই দিচ্ছেন না, সারা পৃথিবীর মানুষকে এটা বলছেন। কোনো দরিদ্র মানুষ আসলে তাকে ফিরিয়ে দিও না। সব সময় বাজারে গেলে খুচরো পয়সা পকেটে রাখবেন। একটা অভাবী দেখে বলবেন না আমার 100 টাকার নোট, নাহলে তোমাকে দিতাম, এই কথাটা তুমি ছেড়ে দাও। যখন তুমি বাড়ি থেকে রওনা হবে, যখন মোটর বাইকে যখন তুমি চাবিটা ঢোকাবে, তার আগে তুমি পকেটে হাত ভরে দেখো 100 টাকা খুচরো তুমি নিয়েছো কিনা, 500 টাকা খুচরা তোমার আছে কিনা। না থাকলে তুমি 5 জনের কাছে সাহায্য নাও। সাহায্য মানে চাইতে বলছি না, ওই 500 টাকার নোটটা নিয়ে একটু ছোট করে নাও, খুচরো করে নিয়ে পকেটে ভরে রাখো। একটা অভাবী ছেলে আসবে, একটা ইয়াতিম ছেলে আসবে, তাকে দেখে তুমি সঙ্গে সঙ্গে 10 টাকা 20 টাকা তুমি বার করে দেবে। এই কথা বলা ছেড়ে দেন। কি বাবা আমার কাছে 500 টাকার নোট গো, দেখো এই পকেটে হাত ভরে দেখো 500 টাকার নোট। কি লবাবের বেটা লবাব, যে 500 টাকা ছাড়াও কিছুই বোঝে না, 500 টাকা ছাড়াও কিছু চেনে না, যার কারণে ওই একটা অভাব, একটা ফকির মানুষ সে এসে চেয়েছে 2টো টাকা দেওয়ার জন্য 500 টাকার নোট দেখিয়ে দিচ্ছে, এই দেখো 500 টাকার নোট না হলে তোমাকে দিতাম। এটা ছেড়ে দেন, এটা ভুলে যান, দেওয়ার চেষ্টা করুন, দিলে কমবে না। যে কাজের জন্য যাচ্ছেন সে কাজটা সফল হবে ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষণে দিয়েছেন। তারপরে শব্দ, শেষ শব্দ কি বলছেন? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে আল্লাহ নিয়ামত শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছে, এই কথাটা মানুষের কাছে বলে দাও। তুমি কী নিয়ামত দিয়েছে শুনলেন তো? এই নিয়ামতগুলো তুমি বলে দাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? সেগুলো মুখস্থ করে নিলেন, হাফেজ হয়ে গেলেন। তারপরে একটা একটা করে এবার মানুষের সামনে বলতে শুরু করলেন। এতিম ডাকলেন, বিধবা ডাকলেন, অসহায় দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে ডাকলেন। ভাই ও বন্ধুরা আমার, আমি আর লম্বা করছি না, কেন বাকি আলোচনা আবার যদি আল্লাহ যদি হায়াত রাখে, সুস্থ রাখে, আপনাদেরকেও যদি আল্লাহ সুস্থ রাখে, যদি আসার মতন আল্লাহ সুযোগ করে দেয়, আমাকে বলারও যদি আল্লাহ সুযোগ করে দেয়, সেদিন আবার আলোচনা করব। তবে আমার আলোচনার মধ্যে যেটা চলছে ধারাবাহিক, সে আলোচনায় চলবে। তার মধ্যে যেটা বলে যাচ্ছে আপনাদের সামনে একটাই কথা, যে আপনারা নামাজি যারা এখনও হতে পারেননি, বলবেন মৌলানা ওই কথাটা এখনও আপনি ভুলতে পারছেন না, নামাজ পড়ার কথাটা কেন বলছেন আমাদেরকে? ঠিক বয়স হলে পড়ে নেব আমরা, আমাদের বলা লাগবে না। আর সারা বছরের নামাজের কথা বলছেন তো, এই দেখে রোজার মাস ওই চলে এসেছে, ইলামবাজারে ঢুকে গেছে রোজার মাস। এই ইলামবাজার থেকে এদিকে আপনার খাদিম পুকুর হয়ে মনে হয় ঢুকবে না, ঘুরিশা হয়ে মনে হয় আসবে। তাই ইলামবাজার থেকে ঘুরিশা পর্যন্ত মানে এই দিক দিয়ে এসে দিয়ে ঠাকুরগাছায় ঢুকবে, দেখবেন ওই শাওরা পারে এসে গেছে না, সেই দিন থেকে দেখবে চকচকে জামা, ঝকঝকে জামা, আর মৌল সাহেব ভালো আতরটা নিয়ে আসবেন, আর শোরমা যেটা 3-4 দিন যেন লেগে থাকে কালিটা, সেরকম একটা শোরমা দেবেন তো, আর একটা ভালো টুপি নিয়ে আসবেন। কেন গো এত খোঁজ খবর কিসের? আপনি জানেন না, ভুলে গেছেন নাকি রোজা আর 3 দিন পরে শাওরা পারে চলে এসেছে, যে মানে সেই দিনকে নামাজ পড়ব। ভাই ও বন্ধুরা আমার, ওই নামাজি যদি আপনার মানসিকতা থাকে, ওই শাওরা পারে চলে এসেছে, ওখান থেকে আপনার বাড়ি ঢুকবে, আপনি সময়টা পাবেন, এটা বলতে পারবেন? এটা বলার মতন আপনার ইলমিয়াত আছে? সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাইনে বাঁয়ে 2 রকম খাবার দেখতেন, আগে ভালোটা খেয়ে নিতেন। কেন? কার কথা বলছি? বিশ্ব নবীর কথা বলছি। ভালোটা এই জন্য খেতেন, মন্দটা খাবার সুযোগ আল্লাহ দিলে খাবো, না হলে খাবো না। আর মন্দটা আগে খেলে ভালোটা হয়তো সুযোগ পেলাম না। সুবহানাল্লাহ। ডাইনে সালাম, বামে আপনাকে আল্লাহ সুযোগ নাও দিতে পারে। আপনি ভাবছেন আমার বাপ নামাজ পড়েছে 62তে, আমি পড়বো 61তে, তা তোমার বাপ যে 62 পেয়েছে তুমি পাবে, এটা বলতে পারবে?
তা ভাই বন্ধুরা আমার, আমি সকলকে বলছি, ভাইয়ের মতন বন্ধুর মতন বলছি, আপনারা 5 ওয়াক্ত কমপক্ষে নামাজটা ধরুন ইনশাল্লাহ। হ্যাঁ বাহ, সবাই বলে দিয়েছে ইনশাল্লাহ, তাই না? একবার জান মন ঠান্ডা হয়ে গেল আপনাদের ইনশাল্লাহ শুনে। মানে আমি তো দেখলাম ফজরের নামাজের কাতারে এক কাতার যে কোটা ছিল সেই কোটার মুখটা খুলেছে, বাকি কারো মুখ খোলেনি। আমিও হাঁস বিক্রি করা লোক, বুঝতে পেরেছেন? আপনি নেবেন কি না আমি দেখি বুঝতে পারবো। আমি এ পাড়ায় থাকবো না, ও পাড়ায় চলে যাব। তো ভাই ও বন্ধুরা আমার, চালাকি করতে যেন না। চালাকি করতে গেলে চালাকির পায়খানা 3 জায়গায় লেগে যাবে। তার মানে বুঝতে পারছেন তো, বেশি চালাকি ভালো নয়। চালাকটা একটু জমা রাখুন, সব জায়গায় ব্যয় করতে যেন না। ও মাকার